জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসা, স্ত্রীরা হলো আমাদের কাছে প্রিয়। এই জন্য আমাদের অনেকের স্ত্রী আছে, এই জন্য স্ত্রীদেরকে আদর করবেন, মহাব্বত করবেন, সর্বোচ্চ মহাব্বত করবেন। কারণ হলো একজন স্ত্রী তার মা বাপ ভাই বোন ঘর সবকিছু ছেড়ে আপনার সঙ্গে চলে আসলো, আপনি তাকে সর্বোচ্চ আদর করতে হবে, আপনি তাকে সর্বোচ্চ মহাব্বত করতে হবে। আমরা অনেক সময় এমন হয়ে যায়, স্ত্রীদের উপরে আমরা আঘাত করি, নির্যাতন করি, নিপীড়ন করি, খরচের এক পয়সাও আমরা তাদের হাতে দিতে চাই না। অথচ ওদের তো ইচ্ছা আছে আল্লাহর রাস্তায় খরচ করার, ইচ্ছা আছে না নাই? আপনার যেমন ইচ্ছা আছে আল্লাহর রাস্তায় খরচ করা। অনেক সময় আপনার সামনে ফকির আসে যে আমাকে সাহায্য করেন, ঠিক তেমনি ভাবে আমাদের স্ত্রীদের নিকটেও ফকির অসহায় মানুষগুলি অনেক সময় হাত পাতে। এখন যদি আপনি তাদের হাতে খরচের এক পয়সাও দিলেন না, তাহলে আমাদের ওই বোন, আমাদের ওই স্ত্রীরা কিভাবে সওয়াব অর্জন করবে? এই জন্য স্ত্রীদেরকে সর্বোচ্চ আদর করতে হবে, স্ত্রীদেরকে সর্বোচ্চ মহাব্বত করতে হবে, ওদেরকে খরচের কিছু খরচের অর্থ ওনাদের হাতে উঠায় দিতে হবে। কারণ এর মাধ্যমে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন পদ্ধতিতে সওয়াবের রাস্তায় তারা খরচ করবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 11 জন স্ত্রী ছিল। আল্লাহ রাসূল কোনদিন স্ত্রীর উপরে সামান্য পরিমাণ টাচ করে নাই, আল্লাহ রাসূল কোনদিন স্ত্রীর উপরে আঘাত করে নাই। এই জন্য মুসলমান, যদি তুমি নবীর উম্মত হয়ে থাকো, যদি আল্লাহর রাসূলের সত্যিকারের আশিক হয়ে থাকো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনি ভাবে স্ত্রীর শরীরের মধ্যে আঘাত তুলে নাই, স্ত্রীকে উপাস রাখে নাই, অনাহারে রাখে নাই, সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছে, তুমিও তোমার স্ত্রীকে সর্বোচ্চ সম্মান আর সর্বোচ্চ আদর করে ওনাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখতে হবে।